নোয়াখালীর হুজুর কি খালি আমার কথা কেন কি খালি শুনুস না তোরা তো কথা কস না কেন কি খালি নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো তো হুজুরে কইছে ও নফল লইয়া তো ভাড়াভাড়ি করেন না ফরজটি ঠিক রে কেন নফল ফাললে কইয়েন না ফাললেও গোনা নাই ফললে সোয়াব আছে এমনি হুজুরে বুঝাইয়া বুঝাইয়া কইতে আছে এর ভিতরে দিয়ে একজনে কয় হুজুর জীবনে তো অনেক নফল কইরালাই না তো এদিকে বাদ গেল নাকি এদিকে কোনো কামও লাগতো না কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় জানাই দিল নফলটি বাড়াইয়া কয়টা ফরজ বানাই লইতাম হুজুরে কয় জীবনে তো এত বছর ওয়াজ করি এই প্রশ্ন তো কেউ করছে না এটা কী তারে জিগাইলোতে হুজুরে আসিল নোয়াখালী তারার আবার বুদ্ধি বালা এবারে ধুম ধরে বইয়া রয়েছে কতক্ষণ পরে কয় কি টানা জিগেছিলেন কয় হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয় এক কোটি কয় কোটি এক কোটি সুপারি গাছ মিলাইলে ও সুন্দর মানুষ মুশতাক ফৈজি কোনো দিন আসে নাই আর কোনো দিন আসবো কিনা জানি না এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানাইতে পারবা না সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা কোরআন হাদিসের কথা ভাল লাগে না কোরআন হাদিসের কথা হইলে রাজনীতি হয়ে যায় কোরআনের কথা বলতে গিয়ে যদি রাজনীতি হয় এই রাজনীতি আমরা করেই যাব মৃত্যু পর্যন্ত ঠিক কিনা বলো অনেক তামাশা করছে এই বাংলাদেশও মেম্বার থেকে ইমামগুলোকে নামিয়ে দিয়েছ হক কথা বলার কারণে মেম্বারগুলোতে তোমরা ইমামকে নামিয়ে দিয়েছ শুক্রবারে ইমাম সাহেব নামাজ পড়াই গেছে এবারে বিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে সভাপতি খায় সভাপতি ফোন দিয়া জানাইছে ও ইমাম সাহেব আপনার আগামী শুক্রবারে আওয়ানোর দরকার নাই আমরা অন্য ইমাম চাই আলাইছি বেড়ায় বেতন ফাইলে চিন্তা করছে 5 কেজি চাউল কিনবো সুইটার লেগে হাফ প্যান্ট কিনবো বউয়ের লেগে শাড়ি কিনবো এবার আর লুঙ্গিটাও সিরা একটা লুঙ্গি কিনবো এই টাইমে খবর গেছে এবার আর চাকরি নাই এবার আহা কইছিল এই আহার আল্লাহ সহ্য করছে না ঠিক কিনা কম এই কারবার আমরা দেশে করে না কি করে না কোরআনের কথা বলতে গেলে ইমামের চাকরি চলে যায় আপনারা কি কথা শুনতে পাচ্ছেন আমার যখন যেটা প্রশ্ন করি আওয়াজ কারে কই লইয়া পড়বেন আওয়াজ লইয়া বইয়া রয়েছেন কীর্তন না কারে কয় আওয়াজ দেহা মারহাবা কন জোরে কন এখন ইমাম সাহেব মসজিদের চাকরি চলে গেছে সুদের বিরুদ্ধে ওয়াজের কারণে আলেম কোরআনের কথা বলতেছে মঞ্চ থেকে মাইকটা কেড়ে নিয়ে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে ঠিক কিনা বলো এই কারবার বাংলাদেশে হইছে নাকি হয় নাই আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে আর আবেলের সামনে মাইক টান দিয়ে নেবা এই কলজের দুঃসাহস দেখাইও না বাধা আসবে তো লড়াই হবে ঠিক কিনা বলো অনেক তামাশা হয়েছে মনে যেন তারা মাহের বাড়ি আর আমরা মামুরা বাড়ি বেড়াইতাম আইছি খাট আসের দল হয় না ঠিক কিনা কও আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন আমরা রইল নফল লইয়া ফাড়াফাড়ি ফরজের কাছেও আমরা নাই এবার ফাগড়ি ফিন্দা আড়ে সকলে আল্লাহর অলি রে ফাগড়ি মাথার দিয়ে আটতে আছে আল্লাহর অলি এবারে সবসময় টুফি খুলে না কয় আল্লাহর অলি এবারে সুন্দর করে দাঁড়িয়ে রাখছে কয় আল্লাহর অলি এবারে কথায় কথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয় আল্লাহর অলি এবারে আশার নামাজ আসরের নামাজ পড়তে গেলে একবারে আশা ফইরা বাদ যায় কয় আল্লাহর অলি আমি কই অবশ্যই এগুলো আল্লাহর অলির লক্ষণ কিন্তু এগুলো নফল লক্ষণ ফরজ লক্ষণ তোমার ভিতরে আব্বা নাই ঠিক কিনা কন এটা হলো নফল লক্ষণ এটা হলো বাহ্যিক দৃষ্টি এটাতে বলে ইসলামের শেয়ার কিন্তু মূল যেটা ইসলামের রুকন আহকামুল ইসলাম আরকানুল ইসলাম এটির কাছেও তুমি গেছো না আপনি যখন হেডি গীতা আপনি যদি সারাটা জীবন ফাগড়ি বান্ধে আড়েন আরেকবার দোহানবাহী খাইয়া ঘুরাইছেন আপনার ফাগড়িয়ে মাল কারাইতো না ফাগড়িটা বেড়াইয়া ফেস দিয়া তোমার ইটা দিয়া জাহান্নামের মাধ্যমে ফালাই দিব ঠিক কিনা কম
তুমি আরেকবার টেহা মাইরা দিয়া সুরমা তোর কাজল দিয়া ভাগরি মাথার দিয়া তুমি আরতে আসো বেড়াইতের মতো মসজিদেতে বাড়াও না। তুমি কেউ দোয়া করতে লইলে ওমাকে কইছিলেন দিয়া লাও, অসম্ভব, কোনো লাভ হবে না। ফরজ বিধান ফরজের জায়গায় রাখা লাগবে, নফল নফলের জায়গায় রাখা লাগবে। সারা জীবনের নফল মিলাইয়াও একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা? ঠিক নিও। তোমরা নামাজ কায়েম করো, তোমরা দিন কায়েম করো। এখন দিন কায়েম কারে কয়? নামাজ তো বুঝছি, নামাজটা বুঝছি, ও দিনটা কিটা? কয় দিনটার নাম হলো ইসলাম। আহা, কয় ইসলামটা কি? কয় ইসলামটা হলো, খেয়াল করেন, শিখন কথা, খুব মনোযোগ। তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, বাহের লগে ফুতের সম্পর্ক, মার লগে জিয়ের সম্পর্ক, ইমামের লগে মুসল্লির সম্পর্ক, ফির সাহেবের লগে মুরিদের সম্পর্ক, সর্দারের লগে সমাজের মানুষের সম্পর্ক, মেম্বরের লগে ভোটারের সম্পর্ক, চেয়ারম্যানের লগে ভোটারের সম্পর্ক, মন্ত্রী এমপি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে শুরু করে একেবারে চৌকিদার পর্যন্ত, টপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত, সকল জায়গায়, সকল পর্যায়ে, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল জিন্দেগিটার ভিতরে আল্লাহর দেয়া বিধান, নবীর তরিকা কায়েম করা, এটারে কয় দিন কায়েম করা, ঠিক কিনা? কথা কি বোঝা গেছে? টয়লেটে কেমনে যাব, এই ব্যাপারে নবীজির কথা আছে নাকি নাই? সাংঘাতিক বেয়াদব ছেলেটা, সাংঘাতিক বেয়াদব। বেয়াদবের একটা মাত্রা আছে, তুমি মাত্রা ছাড়াইয়া ফাড়ি, লাইল ফাড়ি গেছে গাতে, তেমনি রেকর্ড করবে। হাজার হাজার ওয়াজ বেড়া ইউটিউবের ভিতরে, তুই একটা মোবাইল আছে দেখাইতেছ, তখন বইয়া বইয়া তো একটা মোবাইল ওলা হইছে। আমিন কন, জুড়ে কন। ওয়াজের অভাব আছে ইউটিউবে, তুই কি এত বছর বাঁচবি নিজে? তুই ওয়াজ ঢুকা রইছে এটার ভিতরে। সবাই কন মার হাবা। তাইলে এবার আমরা আসল কথায় চলে আসছি। তাইলে এই দিন কায়েম করা, এটা কি নফল না ফরজ? আমরার সমস্যা কিন্তু বুঝছেননি। আরে ফরজ তো হনে না সুন্দর, আরে নফল তো হনে না সুন্দর যখন লগে ফরজ তাই, ঠিক কিনা? ক নফলটা সুন্দর কোন সময়? আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। নামাজের কথা যেই শব্দটা দিয়া ফরজ করেছেন, ঠিক এই শব্দটা দিয়ে আল্লাহ আয়াত নাজিল করেছেন। নামাজের ব্যাপারে বলেছেন, আকিমুস-সালাহ ইউকিমুনাস-সালাহ কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সব জায়গায় নামাজ যেখানে এসেছে, আকিম ইউকিমুনা নানানভাবে আল্লাহ বর্ণনা করেছেন। যেই শব্দ দিয়া নামাজ ফরজ করেছে, এই শব্দ দিয়ে আল্লাহ বলছেন, আন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। বলো সুবহানাল্লাহ। নামাজ কায়েম করো, নামাজ পড়া নফল, 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? সবাই জুড়ে কইয়া, নফল না ফরজ? এটা আওয়াজ করে গলাটা সাইডা দিয়া, শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া আওয়াজ করে কর, নামাজ পড়া 5 ওয়াক্ত নফল না ফরজ? ফরজ। এই ফরজ নামাজের জন্য কত আয়োজন খেয়াল করে দেখেন। আমি বলতেছি একটা একটা করে, আপনি বুঝবেন। যেহেতু নামাজ ফরজ, এই জন্য নামাজের একটা জায়গা লাগে, এই জন্য আপনারা মসজিদ বানাইছেন। এই নামাজের ওয়াক্ত হইলে জানান লাগে, এই জন্য মাইক লাগাইছেন। নামাজটা পড়াইব কারা, এই জন্য ইমাম রাখছেন। নামাজের আজান দিব কারা, এই জন্য মুয়াজ্জিন রাখছেন। মসজিদরা ময়লা হইতে পারে, এর লেগে 2জন ঝাড়ুদার রাখছেন। এরপরে এটার ভিতরে কত আয়োজন করছেন, ফ্যান লাগাইছেন আরামের লেগিয়া, এসি লাগাইছেন সামর্থ্য থাকলে, শীত লাগে দেখা কার্পেট বিছাইছেন, আবার টাইলস লাগাইছেন সুন্দর করিয়া। এই নামাজ কেন্দ্রিক আমাদের দেখেন কত আয়োজন, মসজিদ, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, ফ্যান, লাইট, মাইক, কার্পেট, কত কিছু, স্পিকার, সব মিলে হইল নামাজ। কে রে? আল্লাহ নামাজ ফরজ করছে, ঠিক কিনা? কম এই ফরজটা যদি ঠিকভাবে না করি তো এটা সমস্যায়, এর লেগে আপনি এই যত আয়োজন নামাজের লেগিয়া। আচ্ছা, এবার আসেন যে হুজুর রোজার লেগিয়া কী আয়োজন? রোজার লেগে তো অনেক আয়োজন। রোজার লেগে সরকারিভাবে এই সারা বছরে যত খেজুর আমদানি না হয়, রোজার মাসও এর চাইতে কয়েক গুণ বেশি খেজুর আমদানি হয়। আমরা তারা সুবিধা বুঝিয়া
এই রোজার মাসও চিনির দাম বাড়াই দেয়, বুটের দাম বাড়াই দেয়, মুসুরির ডালের দাম বাড়াই দেয়। রোজার লেগে কত আয়োজন, আব্বাই বাজার করে আনছে, এটা দিয়ে সান দেখা সেটা রেডি হইতে আছে, ব্যান্ডায় ডাক দিল না কেড়েতে কানতে আছে, তারপরে গিয়ে রোজা রাখতে আছে, তে রোজা রেখা বেহা হইয়া গেতে আছে, সামনে শরবত আছে, রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, এইসবগুলো বসি বেলের শরবত, আরও কত টান দিয়া রাখছে, বুট মুড়ি পেঁয়াজু শরবত বানাইছে, তার লাগিয়া ফিন্নির আনছে, হালিম আনছে, এরপর হতে কুতুর ফটো খাইলাম, খাইয়া লইলাম তার মারে, তার বাহেরে, তার আব্বারে, দাদারে, দাদিরে তো ডর দেহায় খাইয়ালাম, তো মাকে ফুটে আর করতো সামান্য একটু, এই তো এই বেলাটা উল দই আইছে, কতক্ষণের ভিতরে আজান দিয়া লাইব, তো দৌড় দিয়া গিয়া সেটা ঘরের দরজার কাছে খারো আজান দিছে নি, এরপরে টেলিভিশন সাইডা দিয়া বইয়া রইছে, মোবাইলের ভিতরে সাইয়া রাখছে, খালি এই রোজা কেন্দ্রিক কত আয়োজন, ঠিক কিনা কও। এরপরে আছে তারাবি, হুজুর রাহরে, হাফেজ সাহেব রাহরে, কি একটা কারবার যাইতে আছে, শেষে দিয়া চাঁদা তুলতে আছে, 27 হইব, নানানভাবে এই রোজার আয়োজন। মুসলমান, নামাজের জন্য এত আয়োজন, রোজার জন্য এত আয়োজন, এবার আসো হজের জন্য কি আয়োজন। হজের একটা আলাদা মন্ত্রণার অফিস করে লাইছে সরকারি, এরপরে আরও প্রাইভেট কোম্পানি আছে, তারার আবার সমিতি আছে হাব, এই তারার সমিতির ভিতরে লোকজন সরকারি বেসরকারি হজ যাইতে আছে, এহারামের কাপড় কিনে হইতে আছে, গরু জব করে খানা হইতে আছে, এবার আবার 8টা মাপ চায়, মসজিদে খেরিয়া কয় ও আমি যদি কেউ ঘুষি মুসি দিয়া থাকি তাহলে আমারে মাপ করে দিয়ে আমি হজ যাইতে আসি, আর আইলে না রে, যদি আর ফিরা নাই তত খাইছি ধরা, নানানভাবে আয়োজন করতে আছে, এহারামের কাপড় কিনতে আছে, ভাইও জাকাত দেওয়ার জন্য কত আয়োজন, তুমি মাইকিং করতে আসো, জাকাত দিব, মানুষের লাইন ধরে খেলুইছে। বাংলাদেশও এমন হইছে জাকাত নিত গিয়া 5-6 জন ফারাত ফইরা মারা গেছে, ঠিক কিনা। ও মুসলমান, ফরজ নামাজের লাগে এত আয়োজন, ফরজ রোজার লাগে এত আয়োজন, জাকাতের লাগে এত আয়োজন, হজের লাগে এত আয়োজন। এই আল্লাহ তো ফরজ করছে আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো, এটার জন্য কোনো আয়োজন নাই। আমি মুশতাক ফয়েজি যদি এখন দিন কায়েম বুঝান শুরু করি, আপনারা কইবেন এবার আনা বিলে ফিসাব, এবার দেখানো রাজনীতি না করতে আইছে। ভাইও, আমার রাজনীতির দরকার নাই, আমি মন্ত্রীও হতে চাই না, এমপিও হতে চাই না, কিন্তু আল্লাহ যেহেতু একটু বুঝুন না বানাইছে, আলেম মানুষে কয়, এই জন্য সেন্দ্রর মানুষগুলো যারা আমারে দাওয়াত দিয়ে আনছো, তোমরা রে বুঝাইয়া বুঝাইয়া জান্নাতের পথ দেখাই দেওয়ার দায়িত্ব আমার আছে, ঠিক কিনা। আমি যদি এখনো লুকোচুরি করি, আমি যদি কথা গোপন করি, 25-30টা গজল গাইয়া তোমরা ঘুম ফাতাইয়া আমি যদি বাজ্যাই গাই, কামতের ময়দানে জিব্বাটারে টান দিয়া দইরা আগুনের কেসি দিয়া কাটটা লাইব, বেড়া তরে কি সুর দিসলাম গজল কইতিনি, গজল তো ফোলা ফেনে মাথা নেয় না, কইব তুই দি মাহফিলের নাম দিয়ে 250 গজল কইলি।